হোয়াটস আপ গুড পিপল, ওয়েলকাম ব্যাক টু নিউজ রেটিনা। অ্যাপল ভিশন প্রো সম্পর্কে আমরা কম বেশি এখন সবাই জানি। ডিভাইসটা দেখলে যত বেশি কিনতে মন চায়, তবে দাম দেখলে ততটাই গলা শুকিয়ে যায়। ফেব্রুয়ারির 2 তারিখে বাজারে আসে অ্যাপলের অগমেন্টেড রিয়ালিটি হেডসেট ভিশন। যেখানে একটি হাই এন্ড ল্যাপটপ কিনতে খরচ হয় $2,000 থেকে $2,500, সেখানে অ্যাপল তাদের এই ভিশন প্রো বিক্রি করছে $3,499। কিন্তু এর এত দাম কেন? রিসার্চ ফার্ম অমডিয়া ভিশন প্রো বানাতে হার্ডওয়্যারের পিছনে কত খরচ যাচ্ছে তার একটি হিসাব প্রকাশ করেছে। অমডিয়া হচ্ছে একটি ইন্টারন্যাশনাল রিসার্চ ফার্ম যা 2020 সালে 4টি রিসার্চ ব্র্যান্ড নিয়ে গঠিত। তাদের প্রায় 400-রও বেশি অ্যানালিস্ট আছে এবং তারা প্রতি বছর প্রায় 3,000-এরও বেশি রিসার্চ রিপোর্ট সাবমিট করে। ওকে, ভিশন প্রো নিয়ে কথা বলা যাক। আর কথা বলেই কি হবে? অ্যাপলের কথা হচ্ছে, আমি বানাইছি, তুমি কিনলে কিনো, না কিনলে মুড়ি খাও। চিন্তা করা যায় $3,500 একটা ডিভাইসের দাম। অবশ্যই এগুলো আমার মতো পাবলিক অথবা আপনার মতো পাবলিকের জন্য বানানো না, আনলেস আপনার পকেট অনেক ফুলে ফেপে আছে। ওমডিআর সিনিয়র ডিরেক্টর বলেছে, ভিশন প্রো বানাতে যা হার্ডওয়্যার লাগে তার দাম প্রায় $1,542, কিন্তু সেই জায়গায় অ্যাপল একটি ভিশন প্রো বিক্রি করে $3,499, যা হার্ডওয়্যার কনফিগারেশনের উপরে ভিত্তি করে আরও বেশিও হতে পারে। ভিশন প্রো এর 35%ই হচ্ছে ডিসপ্লে। এর ভিতরের দিকে দুইটি মাইক্রো এলইডি ডিসপ্লে আছে যা দিয়ে ইউজাররা দেখতে পায়, এবং বাইরের দিকে আছে একটি অ্যামোলেড ডিসপ্লে। আর এই ভিশন প্রোতে ব্যবহৃত ডিসপ্লের দামই সব থেকে বেশি। ভিতরের ডিসপ্লে দুটির দাম $456 এবং বাইরের অ্যামোলেড ডিসপ্লের দাম মাত্র $70। আপনারা যদি অনলাইনে একটা দুইটা ভিডিও দেখে থাকেন তাহলে ইট মেক সেন্স যে কেন এটার দাম এত বেশি হবে, ডিসপ্লেটা যেভাবে স্ট্রাকচার করা হয়েছে। তারপরও যত যাই কিছু হোক, $3,500। অবশ্য দাম নিয়ে বেশি কিছু বলা যাবে না, তাহলে আবার অ্যাপল রেগে গিয়ে বলবে আমার ডিভাইস আমি বিক্রি করব, যততে খুশি তততে বিক্রি করব, তোমার কি? এর পরের ক্যাটাগরি হচ্ছে প্রসেসর। অ্যাপল ভিশন প্রোতে দুইটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে M2 আর একটি হচ্ছে R1। এই দুইটির দাম একত্র পড়ে $240, যা পুরো ভিশন প্রো এর দামের মাত্র 15%। আর অন্যান্য কম্পোনেন্টগুলো $50 থেকে $150 মধ্যে। সবগুলো কম্পোনেন্টের দাম যোগ করার পরে ভিশন প্রো এর দাম দাঁড়ায় $1,542। তাহলে কি অ্যাপল প্রতিটি ভিশন প্রোতে প্রায় $2,000 মতো লাভ করছে? আসলে কি লাভটা এত বেশি? না, তা আসলে বিষয়টা এরকম না। আসলে এই স্ট্যাটিস্টিকটাতে শুধু হার্ডওয়্যারের দাম হিসাব করা হয়েছে, কিন্তু এরকম একটি প্রোডাক্ট লঞ্চ করার পেছনে ম্যানুফ্যাকচারিং, শিপিং, মার্কেটিং সহ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের খরচও যুক্ত আছে। হিস্টোরিক্যালি অ্যাপল তাদের সবগুলো প্রোডাক্টেই একটি বড় প্রফিট মার্জিন রাখে। এই ভিশন প্রো এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তবে আশা করা যায় এর দাম হয়তো কিছুটা কমে আসবে, কিন্তু তার আগে অ্যাপলের হয়তো এই প্রোডাক্টটিকে আরো বেশি প্র্যাকটিক্যাল করে তুলতে হবে। ওকে, টেসলা নিয়ে কিছু কথা বলি। রিসেন্টলি বিলিয়ন ডলার লাভ করার একটি ব্যবস্থা করেছে এলন মাস্ক। তাও আবার নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ না করেই। নতুন কিছু লঞ্চ না করেই কিভাবে $বিলিয়ন লাভ করবেন তিনি? ব্যাপারটা ইন্টারেস্টিং। একবার যখন বেস দাঁড়িয়ে যায় আপনার কোনো কিছুর, তখন আপনি সেখান থেকে এক্সপ্যান্ড করতে পারেন খুবই ইজিলি। এলন মাস্ক সেটাই করছেন। টেসলার হাত ধরেই ইলেকট্রনিক ভেহিকেলের জনপ্রিয়তা বেড়ে ওঠে। টেসলার সবথেকে জনপ্রিয় মডেল দুটি হচ্ছে মডেল ওয়াই এবং মডেল 3। এখন পর্যন্ত টেসলা আমেরিকার মার্কেটে প্রায় 10 লক্ষ গাড়ি বিক্রি করেছে। আর এই গাড়িগুলো চার্জ করার জন্য 2128টি চার্জিং স্টেশন বসিয়েছে টেসলা, যেগুলোকে বলা হয় টেসলা সুপার চার্জার্স। এলন মাস্ক এই টেসলা সুপার চার্জার্স বিক্রি করেই বিলিয়ন ডলার আয় করার রাস্তা বের করেছেন। আমার কাছে মনে হয় এটা ওয়েল ইফেক্টিভ একটা মুভ টেসলার পক্ষ থেকে। বাট ওয়েট এ মিনিট, সুপার চার্জার্স গুলো সরাসরি বিক্রি করা নয়, বরং অন্যান্য কোম্পানির গাড়িগুলো এই সুপার চার্জার ব্যবহার করে তাদের গাড়িগুলো চার্জ করতে পারবে সেই ব্যবস্থা করেছেন তিনি। ইলেকট্রিক ভেহিক্যাল জনপ্রিয় হওয়ার সাথে সাথেই বড় বড় কোম্পানিগুলো তাদের নিজস্ব ইলেকট্রিক ভেহিক্যাল বাজারে আনা শুরু করে, যেমন ফোর্ড মাস্তাং মাক ই, কিয়া EV9, পোর্শে তাইকান, BMW i4 ইত্যাদি। কিন্তু এগুলো চার্জ করার জন্য চার্জিং স্টেশন বেশি পরিমাণে নেই। যেরকমটা আমরা গ্যাস বা তেলের ক্ষেত্রে দেখি, বিভিন্ন জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস স্টেশন, চার্জিং স্টেশন সব জায়গায় অ্যাভেলেবল না। আবার প্রতিটা কোম্পানি আলাদা আলাদা চার্জিং টেকনোলজি ব্যবহার করার কারণে সবাই একই ধরনের চার্জিং স্টেশন থেকে চার্জ করতে পারে না। তাছাড়া এত বেশি পরিমাণে চার্জিং স্টেশন বসানোটাও কোম্পানিদের কাছে অনেক ব্যয়বহুল। আর এই জিনিসটারই সুযোগ নিয়েছে এলন মাস্ক। গত বছর জুনের দিকে জেনারেল মোটরসের সাথে টেসলার চুক্তি হয় নিজেদের সুপার চার্জার শেয়ার করার। আর কিছুদিন আগে ফোর্ড মোটরসের সাথে চুক্তি করে টেসলা। তবে সহজভাবে বলতে গেলে এই সুপার চার্জার্স গুলো যেগুলো টেসলা বানিয়েছে, এগুলো থেকে অন্য ইলেকট্রনিক ভেহিকেল গুলো চার্জ করতে পারবে, যেগুলো অন্য কোম্পানি দ্বারা বানানো টেসলার গাড়ি না।
আর এই একটা সুবিধা অ্যাড করার কারণে এখন বছরে 6 থেকে 12 বিলিয়ন ডলার আয় করবে টেসলা, এমনটাই হিসাব পাওয়া যায় অটো ফোরকাস্ট সলিউশন থেকে। কিন্তু এতে করে কিছুটা বিতর্কের মুখেও পড়েন এলন মাস্ক। টেসলা গাড়ি কেনার একটি বড় সুবিধার মধ্যে তিনি বলেছিলেন টেসলা যারা ওন করবে তাদেরকে চার্জ দেওয়ার জন্য কখনো লাইনে দাঁড়াতে হবে না, যেরকমটা আমরা গ্যাস স্টেশনে দেখি। কিন্তু এই চুক্তিগুলোর কারণে এখন তার ওই দাবিটা মিথ্যেও হয়ে যেতে পারে। তাছাড়াও অন্যান্য ইলেকট্রনিক কার কোম্পানির গাড়িগুলো কম বিক্রি হওয়ার একটি কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ চার্জিং স্টেশন নেই। কিন্তু টেসলার এই পদক্ষেপের কারণে এখন অন্যান্য কোম্পানির গাড়ির দিকে মানুষ বেশি ঝুঁকতে পারে, কারণ এক একজনের চাহিদা এক এক রকম। আমার হয়তো টেসলা বেশি সুবিধা আমার জন্য, আপনার হয়তো অন্য একটা ইভি নিলে বেশি সুবিধা। এক একজনের চাহিদা এক এক রকম, সেই হিসাব অনুযায়ী একটা গাড়ি তো আর সবার সব চাহিদা মেটাতে পারে না, তাই না? তো সেই হিসাব অনুযায়ী অন্যান্য কোম্পানির গাড়িগুলো যে সুযোগ সুবিধা বা ফিচার আছে সেগুলো হয়তো মানুষকে বেশি আকৃষ্ট করবে। এই জিনিসটা টেসলার জন্য একটা ক্ষতিকারক দিক হয়ে উঠতে পারে বলে মানুষ হচ্ছে এর সমালোচনা করে। তবে আমার মনে হয় না টেসলার এতে খুব একটা লস হবে। প্রথমত ইলেকট্রনিক গাড়ি যারা কেনে তাদের প্রথম চয়েসই থাকে টেসলা, তারা আর অন্য কোনো দিকে দেখে না। সো আমার মনে হয় না টেসলার কাস্টমার খুব বেশি একটা কমবে। আর দ্বিতীয়ত চার্জিং স্টেশনগুলোকে অন্য গাড়ির কাছে ভাড়া দিয়ে অন্যদেরকে চার্জ করার সুযোগ দিয়ে টেসলা আবারও হচ্ছে ওইখান থেকে লাভ করবে। সব দিক বিবেচনা করলে টেসলার দুই দিক থেকেই লাভ। তো আমার মনে হয় না টেসলার খুব একটা ক্ষতি হবে। ইফ ইউ মেড ইট টিল দ্য লাস্ট অফ দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। And of course, don't forget to subscribe. Bye bye.